বাংলাদেশে যারা খতমে নবুয়ত সংরক্ষণের আন্দোলন করেছে, কেউ নিজেকে বাঁচাবার জন্য নয়, স্বার্থ সিদ্ধির জন্য নয়। আমি মনে করি বর্তমান নেতৃত্ব যদি লড়াইয়ের মন মানসিকতা নিয়ে এক দফা হয়তোবা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হবে, আর না হয় আমার লাশ রাস্তায় পড়ে থাকবে, ডাস্টবিনে পড়ে থাকবে, সেই প্রতিজ্ঞা নিয়ে যদি রাস্তায় নেমে পড়ি, আল্লাহর কসম কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষিত হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। 1953 সালে পাকিস্তানে খতমে নবুয়ত সংরক্ষণের আন্দোলন হয়েছে। বলা হয় যে সেখানেও হতাহতের ঘটনা ছিল প্রায় 10,000। হাজারো নবী প্রেমিকরা রক্ত দিয়ে তাহাফুজে খতমে নবুয়তকে সংরক্ষণ করেছেন। বাংলাদেশের একাল সেকাল, এ সরকার ওই সরকার, বর্তমান প্রেক্ষাপট যাই বলেন না কেন, যদি সত্যিকার অর্থেই খতমে নবুয়ত সংরক্ষণ করতে হয়, আমাদের কাছ থেকে কেউ দোয়া নেক। হুজুর আসছে, আমি স্লোগান দিতেছি, হেফাজতের আমির সাহেব আসছেন, আমরা সবাই আমার সঙ্গে স্লোগান ধরেন, নারে তাকবীর, হেফাজত আমিরের আগমন। সবাই চিৎকার করে হেফাজত আমিরের আগমন, আমিরে হেফাজতের আগমন, বাবনগরী সাহেবের আগমন, নারে তাকবীর। এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা খলিল আহমদ কুরাইশি হযরত তাশরিফ এনেছেন, আরও অনেক নেতৃবৃন্দ চট্টগ্রাম থেকে তাশরিফ এনেছেন, এবং হাটহাজারী মাদ্রাসার মুফতি জসিমউদ্দিন সাহাব অনেক মুফতি সাহেবরা এবং ওলামায়ে কেরাম তাশরিফ এনেছেন। হাতে একদম সময় কম, আমি পরিষ্কার যে কথাটা বলতে চাই, তাহাফুজে খতমে নবুয়তকে আমরা কি করে সংরক্ষণ করব। আমাদের কাছ থেকে কেউ দোয়া নেই, কিংবা আমরা কারো কাছ থেকে দোয়া নেই, আমাদের সঙ্গে কেউ হাসি মুখে কথা বলুক, কিংবা আমরা কারোর সঙ্গে হাসি মুখে কথা বলি। 1953 সাল থেকে শুরু করে এবং 1974 সালে যেই সফলতা এসছে পাকিস্তানে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করে, আজকে পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন সহ রাষ্ট্রীয় কোনো দায়িত্বে কাদিয়ানীরা, খতমে নবুয়ত অস্বীকারীরা দায়িত্ব পায় না, তাদের দায়িত্ব দেওয়া হয় না। খতমে নবুয়ত সংরক্ষণ যদি করতেই হয়, আমি মনে করি সেই মুসাইলামা কাজ্জাব, আসওয়াদে আনসি থেকে শুরু করে এই পাকিস্তানে খতমে নবুয়ত সংরক্ষণের যে আন্দোলন হয়েছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আন্দোলন করতে হবে। একটা সেমিনার, একটা সিম্পোজিয়াম, একটা সমাবেশ দিয়ে হবে না, প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে যেতে হবে। আমি তো পরিষ্কার বলছি, খতমে নবুয়ত সংরক্ষণ যারা করেছে অতীতে, শাহ আতাউল্লাহ বুখারী, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব শুরু করে বাংলাদেশে যারা খতমে নবুয়ত সংরক্ষণের আন্দোলন করেছে, কেউ নিজেকে বাঁচাবার জন্য নয়, স্বার্থ সিদ্ধির জন্য নয়। আমি মনে করি বর্তমান নেতৃত্ব যদি লড়াইয়ের মন মানসিকতা নিয়ে এক দফা হয়তোবা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হবে, আর না হয় আমার লাশ রাস্তায় পড়ে থাকবে, ডাস্টবিনে পড়ে থাকবে, সেই প্রতিজ্ঞা নিয়ে যদি রাস্তায় নেমে পড়ি, আল্লাহর কসম কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষিত হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না।